ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا। সে ধারণা করে আমি তাকে অনন্য করে সৃষ্টি করেছি, এই জন্য সে উদ্যতপূর্ণ আচরণ করছে। ওগো নবী, তার বিষয়টা আপনি আমার কাছে ছেড়ে দেন। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করে আল্লাহর হুকুমের সামনে আল্লাহর নবীর সাথে যারা উদ্যতপূর্ণ আচরণ করে দুনিয়ার সকলকে আল্লাহ তাআলা ধমক দিয়ে সতর্ক করেছেন। সুবহানাল্লাহ। ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, আল্লাহ বলেন আমি তাকে অঢেল সম্পদ দিয়েছি। ওয়া বানিনা শুহুদা, আমি তাকে সদা উপস্থিত সন্তান দিয়েছি। তার 12 জন সন্তান ছিল, সকলেই সর্বদা তার সহযোগী ছিল, তার কাছে উপস্থিত থাকতো। সন্তান সর্বদা বাবার কাছে উপস্থিত থাকা এটা অনেক বড় নিয়ামত। এটা কি বলেন? অনেক বড় নিয়ামত। আল্লাহ বলেন তাকে সদা সঙ্গী সন্তান দিয়েছি। ওয়া মাহাদতু লাহু তামহিদা, আমি তাকে দুনিয়ার যত রকমের উপকরণের বস্তু ছিল সবগুলো আমি তার জন্য প্রস্তুত করে দিয়েছি। সুম্মা ইয়াতমাউ আন আযীনি ওয়া মান খালাকতু ওয়াহিদা وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا। রব্বুল আলামিন তার নবীকে বলেন, ও নবী, সে আপনার সাথে বেয়াদবি করছে, সে কোরআনের সাথে বেয়াদবি করছে, সে নিজেকে অনন্য মনে করে, নিজেকে একক অনন্য মনে করে, তার মতো কেউ নেই সেটা মনে করে। তার ব্যাপারটা আপনি আমার কাছে ছেড়ে দেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন কেউ ধমকি দেয়, কেউ যখন শাসন করে, তখন বলে আপনারা কিছু মনে করবেন না, তার ব্যাপারটা আমার কাছে ছেড়ে দেন, আমি বুঝবো। বলে কি বলে না? বলেন, বলে। আল্লাহ তাআলা এমন ভাবে বলতেছেন, ধমক দিয়ে বলতেছেন। এই যে ওয়ালিদ ইবনে মুগীরা, সে আপনাকে জাদুঘর বলছে, কোরআনকে জাদু বলছে, সে উদ্যতপূর্ণ আচরণ করছে, সে সাহাবায়ে কেরামকে নিয়ে কটূক্তি করছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বেড়ে ওঠা তাদের সামনে সকল বিষয় তারা সত্যায়ন করছে, কিন্তু তারপরেও নবীকে সে জাদুঘর উপাধি দিয়েছে। আল্লাহ বলেন তার ব্যাপারটা আমার কাছে ছেড়ে দেন। এখানে আমাদের জন্য নসিহা, যারা এই কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান করবে, আল্লাহ বলে তার ব্যাপারটা আমার কাছে ছেড়ে দাও। আমরা ঈমানের বলিয়ানে প্রতিবাদ করব, কিন্তু সে তার ক্ষমতার প্রভাব দেখিয়ে কোরআনের বিরুদ্ধে দাঁড়াইলো, তার পাওয়ার দেখিয়ে এসে নবীর সুন্নাহের বিরুদ্ধে দাঁড়ালো, তাহলে আমাদের নৈরাশ হওয়ার কোনো কিছু নাই। আল্লাহ তাআলা এই সমস্ত উদ্যত আচরণকারীদের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন, আল্লাহ নিজে তাদেরকে পাকড়াও করেন। আল্লাহ তাআলার উচ্চারণ, যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে অবস্থান করেছে, কোরআনকে জাদু বলছে, কোরআনের আয়াতকে উপেক্ষা করছে, কোরআনের আয়াতকে শত্রু মনে করেছে, আল্লাহ বলেন এই সমস্ত ওয়া মান খালাকতু ওয়াহিদা ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, সে ধারণা করে আমি তাকে অনন্য করে সৃষ্টি করেছি, এই জন্য সে উদ্যতপূর্ণ আচরণ করছে। ওগো নবী, তার বিষয়টা আপনি আমার কাছে ছেড়ে দেন। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করে আল্লাহর হুকুমের সামনে আল্লাহর নবীর সাথে যারা উদ্যতপূর্ণ আচরণ করে দুনিয়ার সকলকে আল্লাহ তাআলা ধমক দিয়ে সতর্ক করেছেন। সুবহানাল্লাহ। ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, আল্লাহ বলেন আমি তাকে অঢেল সম্পদ দিয়েছি। ওয়া বানিনা শুহুদা, আমি তাকে সদা উপস্থিত সন্তান দিয়েছি। তার 12 জন সন্তান ছিল, সকলেই সর্বদা তার সহযোগী ছিল, তার কাছে উপস্থিত থাকতো। সন্তান সর্বদা বাবার কাছে উপস্থিত থাকা এটা অনেক বড় নিয়ামত। এটা কি বলেন? অনেক বড় নিয়ামত। আল্লাহ বলেন তাকে সদা সঙ্গী সন্তান দিয়েছি। ওয়া মাহাদতু লাহু তামহিদা, আমি তাকে দুনিয়ার যত রকমের উপকরণের বস্তু ছিল সবগুলো আমি তার জন্য প্রস্তুত করে দিয়েছি। সুম্মা ইয়াতমাউ আন আযীদ, এরপরেও সে চায় আন আযীদ, আমি যেন তাকে আরো বাড়িয়ে দিই।
তাকে যেন আরো সম্পদ দেই, আরো সুব্যবস্থাপনা যেন তাকে দেই, দুনিয়ার ভোগ বিলাসের উপকরণ যেন তাকে আরো বাড়িয়ে দেই। আল্লাহ তাআলা এবার বলেন, কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা, সে আমার আয়াতগুলো, আমার নিদর্শনগুলোর সে শত্রু হয়ে গেছে, কোরআনের শত্রু হয়ে গেছে, আমার বিধিবিধানের শত্রু হয়ে গেছে। এখন আর তার সম্পদ আমি কখনোই বাড়িয়ে দিব না, তার ক্ষমতা আমি বাড়িয়ে দিব না। কাল্লা, আল্লাহ বলেন কখনোই আর তার এই ভোগ বিলাসিতার উপকরণের মাধ্যম আমি আর বৃদ্ধি করে দিব না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। মুফাসসিরিন কেরাম বলেন এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে এই ধনাঢ্য ব্যক্তির সম্পদ, সন্তান সবকিছু আস্তে আস্তে ধ্বংস হইতে শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এটা হলো দুনিয়ার ক্ষতি। আল্লাহর হুকুমের বিরুদ্ধে গেছে, দুনিয়াতেই ক্ষতি শুরু হয়েছে। সন্তান মরে যাচ্ছে, সম্পদগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কি বলেন, সম্পদ কি চিরস্থায়ী না ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে? এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে আমাদের? কি বলেন? এক সেকেন্ডের ভিতরে আল্লাহ তাআলা কোটিপতিকে ভিখারি বানিয়ে দেন। এটাই আমাদের ঈমান। আল্লাহ তাআলা বলেন সে আমার আয়াতের বিরুদ্ধে আচরণ করেছে, তাকে আর বাড়িয়ে দেওয়া হবে না, তাকে আর নিয়ামত দেওয়া হবে না। সাথে সাথে তার সম্পদ ধ্বংস হওয়া শুরু হয়েছে, তার সন্তানদের অবস্থাও খারাপ হতে শুরু হয়েছে। মুফাসসিরিন কেরাম বলেন তার 12 সন্তানের মধ্যে 3 সন্তান ইসলামের দৌলত তথা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আর বাকি সবগুলো কাফের অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে। আল্লাহ বলেন সে এই উদ্যত আচরণ করেছে। সাউরহিকুহু সাউদা, রব্বুল আলামিন বলেন সে আমার নিদর্শনগুলোকে, আমার কুদরতগুলোকে, আমার কোরআনকে সে শত্রু মনে করছে, কোরআনের বিরুদ্ধে আচরণ করছে, রাসূলের বিরুদ্ধে আচরণ করছে। অচিরেই আমি তাকে জাহান্নামের আগুনের পাহাড়ে আরোহণ করাবো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। সাউরহিকুহু সাউদা, তিরমিজি শরীফের হাদিস। সাউদ এটা কি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আস-সাউদ জাবালুম মিনান নার। সাউদ এটা হলো জাহান্নামের একটা আগুনের পাহাড়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। জাহান্নামের একটা আগুনের পাহাড়। ইয়াতাসাআদু ফীহিল কাফিরু 70 খরিফা, কাফের এই পাহাড়ে, জাহান্নামের এই আগুনের পাহাড়ে 70 বছরে সে উপরে উঠবে, আবার মুহূর্তের ভিতরেই সে নিচে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন তার এই আযাব, এই শাস্তি সর্বদা শুধু এই শাস্তিই থাকবে। আগুনের পাহাড়ে উঠবে, আবার আগুনের পাহাড় থেকে নিচে পড়ে যাবে। এবার প্রশ্ন হতে পারে হুজুর আগুন তো চামড়াকে জ্বলসে দিবে, পুড়ে দিবে। কোরআনে কারীম উত্তর দিতেছে ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার ফাকুতিলা কাইফা কদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার। আল্লাহ বলেন সে চিন্তা করলো, মানুষের সামনে গিয়ে চিন্তা করলো যে মুহাম্মদকে কি বলা যায়, পাগল বলা যাবে না, গণক বলা যাবে না, মুহাম্মদকে জাদুঘর বলা যাবে না, মিথ্যুক বলা যাবে না, তা কি বলা যেতে পারে সে চিন্তা করছে। ফাক্কার ওয়া কদ্দার, সে নির্ধারণ করেছে। আল্লাহ বলেন ফাকুতিলা কাইফা কদ্দার, সে ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলেন। সে কি আমার নবীর ব্যাপারে বলল, সে কোরআনের ব্যাপারে কি বলল? আবার আল্লাহ বলতেছেন সুম্মা কুতিলা কাইফা কদ্দার, সে ধ্বংস হোক, তার উপরে আমার অভিশাপ। সে আমার নবীর ব্যাপারে কি বলল, কোরআনের ব্যাপারে সে কি বলল? সুম্মা কুতিলা কাইফা কদ্দার সুম্মা নাযার, এবার সে চতুর্দিকে দৃষ্টি ঘুরাইলো, ওয়া আবাসা, কুঞ্চিত করলো। মানুষ যখন চিন্তিত হয় তখন চোখকে বন্ধ করে নিয়ে আসে চিন্তা করার জন্য। সুম্মা আদবারা ওয়াস্তাকবার, আল্লাহ বলেন সে ঈমান থেকে পিছনে সরে গেল, অহংকার অহমিকা প্রদর্শন করলো ঈমানের ব্যাপারে। অতঃপর সে মানুষের সামনে বলতেছে ইন হাযা ইল্লা সিহরুন ইউসার, এই কোরআন এটা হলো জাদু, বানানো জাদু। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আর মুহাম্মদ সে হলো জাদুঘর। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এতক্ষণ সে বলতেছিল যে এই কালাম এটা কোনো দুনিয়ার কালাম না, এই কালামের মধ্যে মাধুর্যতা রয়েছে, এটা কোনো মানুষের কালাম না। কিন্তু যখন সকল মানুষ তাকে বলতেছে তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলছো, তখনই তাদের সামনে সে অহংকার অহমিকা নিয়ে এই বক্তব্যগুলো দিল যে না, কোরআন
এটা জাদু, আর মুহাম্মদ হলো জাদুঘর। মুহাম্মদের কথার দ্বারা মানুষ মুহাম্মদের ধর্ম গ্রহণ করে পরিবারকে ছেড়ে দেয়, এই জন্য এটার মধ্যে জাদুর সাদৃশ্যতা আছে, এই জন্য সে বলেন এটা হলো জাদু। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন সাউসলিহি সাকার, এই কথা যে সে বলছে কোরআনকে নিয়ে, আমার নবীকে নিয়ে, এই জন্য আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বলেন। ওমা আদরাকা মা সাকার, ও নবী আপনি জানেন সাকার এটা কি? ওই যে একটু আগে প্রশ্ন ছিল যে হুজুর জাহান্নামের পাহাড়ে উঠবে, আবার নিচে পড়বে, আবার উঠবে, কিভাবে? লা তুবকি ওয়ালা তাদার, জাহান্নাম সাকার, জাহান্নামের আগুন, এটার এমন গুণ, লা তুবকি, এটা কাউকে জীবিত অবশিষ্ট রাখবে না, ওয়ালা তাদার, কাউকে মৃত ছেড়ে দিবে না। তাহলে কি সেখানে কি অবস্থায় থাকবে? সেখানে কোনোদিন মৃত্যু হবে না, চামড়া পুড়ে যাবে, হাড্ডি গলে যাবে, আবার নতুন ভাবে চামড়া আসবে, আবার পুড়তে থাকবে, আবার গলতে থাকবে। এভাবেই কোরআনকে যারা অস্বীকার করে, কোরআনের বিধিবিধানকে যারা অস্বীকার করে, নবীকে যারা অস্বীকার করে, নবীর বিরুদ্ধে যারা অবস্থান নিবে, তাদের জন্য এই শাস্তি অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। লাওয়াহাতুল লিল বাশার, আল্লাহ বলেন এই আযাব চামড়াকে জ্বলসে দিবে, পুড়িয়ে দিবে। আলাইহা 19 জাহান্নামে আমি 19 জন দায়িত্বশীল সর্দার ফেরেশতা আমি রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পুরো ঘটনাটা আমি আপনাদের সামনে অল্প সময়ে এই জন্য উপস্থাপন করলাম। সম্পদ, সন্তান, এই সবগুলো নিয়ামত, কিন্তু এই নিয়ামত পাওয়ার পরে খারাপ বন্ধুর কারণে, অহমিকার কারণে যেন আমি দিন থেকে সরে না যাই, কোরআনের বিরুদ্ধে যেন আমার অবস্থান না আসে, নবীর সুন্নাহের বিরুদ্ধে যেন আমার অবস্থান না আসে, তাহলে কিন্তু দুনিয়াতে আমার এগুলো ধ্বংস হবে, আখিরাতে আমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন।